আহ, সবাই আশা করি ভালো আছে। তো আজকে আমরা কথা বলবো যে বিষয়টা নিয়ে, বা অনেকে আমাকে ইনবক্সে নক দিছিল, স্পেশালি যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশনটা নিতে চাও, প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশনটা নিতে চাও। তো তোমাদের একটা কমন কোয়েরি আছে, সেটা হলো গিয়া ভাই যে ওয়েবসাইটে তো আমাদের ইউনিভার্সিটির কস্টটা দেখতে পাওয়া যায়, বাট কোন এরিয়াতে থাকা খাওয়ার কস্টটা কেমন বা এটা কেমন, এটা সম্পর্কে তোমরা আইডিয়া পাও না, বা কেমনে কি ডিফাইন করবা এটা পাও না। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো আর কি। তো চলো শুরু করা যাক। এখন যদি আসি ফার্স্টে ঢাকাতে দেখা যেতে, আর এই ভিডিওটা আরেকটা জিনিস বলে নেই, এটা সম্পূর্ণ ঢাকা কেন্দ্রিক আর কি, বলতে গেলে নট যেমন রাজশাহী বা হাবিজাবি আদার্স যে বিভাগীয় শহরগুলো আছে ওখানে দেখা যায় যে ইয়ে আছে আর কি, যে ম্যাথ সিস্টেম পাওয়া যায়, বাট ঢাকাতে ম্যাক্সিমাম সাধারণত ফ্ল্যাট রেন্ট করতে হয়। সো ফ্ল্যাট রেন্ট সিস্টেম। সো কিছু আর ঢাকাতে বাসা ভাড়াটা ডিপেন্ড করে মূলত হলো ইয়ার উপরে, লোকেশনের উপরে। যেমন যদি বলি যে বসুন্ধরা আর এর কথা যদি বলি, তো এখানে আছে বেশ কিছু টপ র্যাঙ্কিং প্রাইভেট ইউনিভার্সিটি, যেমন এআইইউবি, এনএসইউ, আইইউবি। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি ভাই, আবার এখানে কেউ মানে জাস্ট লিখছি, আবার এখানে ভার্সিটি নেই ভাই, কোনো গ্যাঞ্জাম করে না। আর তারপরে যদি আসি নতুন বাজারের এই পাশটাতে যদি আসি, সো নতুন বাজারে আছে কি ইউআইটিএস, আর হচ্ছে নতুন বাজার থেকে একটু ভিতরে দিকে মাদানী এভিনিউতে ইউআইইউ, আর ডিওয়াইইউ। আর ডিওয়াইইউ মূলত ঢাকা ইন্টারন্যাশনাল আর কি। সো ডিওয়াইইউ। আর এই পাশে যদি আসি আফতাবের এই পাশে, মোটামুটি আফতাবে আছে ইস্ট ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট। আর এই পাশে যদি আসি, এই পাশে ব্র্যাকের কথা যদি বলি, ব্র্যাকটা হলো গিয়ে মেরুল বাড্ডা বা ডিআইটির অপোজিটে বলে আর কি। আর এর পাশে মোটামুটি কানাডিয়ান আর কি। আর অস্ট্রের সাধারণত অস্টটা অস্ট্রের পোলাপান দেখা যায় যে ভাই হাতের ঝিল হয়ে যায় আর কি। অস্ট্রের পোলাপান দেখা যায় যে সাধারণত বিভিন্ন জায়গা থেকে আসে আর কি, ওদের ওইরকম মানে ভার্সিটির আশপাশে ওরকম ইয়ার লোকেশনটা নাই। সো অস্ট্রের ক্ষেত্রে এটা বলবো। সো মোটামুটি এই ছিল ভার্সিটির লোকেশনের যে ব্যাপারটা ছিল, বা লোকেশন নিয়ে যেই কাহিনীটা ছিল। এবার আসি যে বাসা ভাড়ার বিষয়টা, বা বাসা ভাড়াটা কেমন কি হয়, বা এটা আসলে অনেকে আইডিয়া পায় না বা কেমন কি হবে। এখন আসি এই বিষয়টা নিয়ে, বাসা ভাড়ার যে বিষয়টা আছে। সো এটা নিয়ে আর কি। সো বিষয়টা নিয়ে যদি আসি বাসা ভাড়ার ক্ষেত্রে, ফার্স্ট অফ অল, সো বাসা ভাড়ার যে বিষয়টা আছে, সো একটা বাসাতে বা ঢাকাতে যেমন চলে আর কি, সিট বা রুম বেসড ভাড়াটা হয় আর কি, সিট বা রুম বেসড। আর এর সাথে থাকে হলো কিছু ইউটিলিটি কস্ট, যেমন পানির বিল, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াইফাই বিল, গার্ড বিল, আর ডাস্ট বিল বা ময়লা বিল। সো গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াইফাই আর মিলের যে বিষয়টা আছে এটা নিয়ে পরে কথা বলতেছি। সিট বা রুম দেখা গেল যে মোটামুটি ঢাকার মধ্যে ম্যাক্সিমাম লোকেশনে দেখা যায় যে একটা মাস্টার বেড বা যদি থ্রি বেডের যদি ফ্ল্যাট হয়, সো দেখা যায় যে সেক্ষেত্রে একটা মাস্টার বেড, একটা চাইল্ড বেড, একটা সিঙ্গেল বেড। সো বা আমরা আইডিয়াল কেসের জন্য ধরে নিলাম যে টু বেডের ফ্ল্যাট, টু বেডের ফ্ল্যাট ধরে আমরা হিসাবটা করবো টোটাল। সো যাতে আমাদের বুঝতে যাতে সুবিধা হয়। সো টু বেডের ফ্ল্যাট ধরলাম যে ফ্ল্যাট রেন্ট, যাই হোক ধরলাম যে মাস্টার বেড, মাস্টার বেডের সাথে থাকে অ্যাটাচ টু ওয়াশরুম, আর বেলকনি একটা। সো মাস্টার বেড নিয়ে এম বেড নিয়ে কথাটা বলি। আর ধরলাম যে এম বেডের ভাড়া আইডিয়াল কেসে 10,000, বা মোটামুটি এরকমই বলা যায়, বা 10,000 না, একটু কম হয়ে গেল 10,000। আচ্ছা ভ্যালুটা একটু চেঞ্জ করে দিই, 10,000 একটু কম হয়ে গেল। সো এটা ধরলাম 14,000। সো 14,000। তো এখানে সিট, সো সাধারণত দেখা যায় যে একটা রুমের মধ্যে সাধারণত দুইয়ের বেশি জন থাকে না সাধারণত, বা দেখা যায় না। সো টু সিট মানে 7,000, বা কালে ভদ্রে 6,000 হইতে পারে, বা আরও কম হইতে পারে, আসতেছি। তো মোটামুটি মনে হয় না যে এর উপরে লাগার কথা, যে এরিয়াতে থাকেন মোটামুটি। তো ওই যার কথা মোটামুটি। আচ্ছা 7,000। ওয়াটার বিলটা দেখা যায় যে বাসার সাথে ইনক্লুডেড থাকে অনেক সময়, সো এটা আমি আর ধরতেছি না। গ্যাস বিল যেমন বর্তমান বাসাতে আমাদের প্রিপেড মিটার আছে, আমরা 6 জন থাকি, 600 টাকা উঠাইলে হয়ে যায়। এটা তিতাসের ক্ষেত্রে আর কি। সো তিতাসের ক্ষেত্রে তো আমাদের 100 টাকা যায়, বাট এটা না, ধরলাম যে আপনার বাসাতে ম্যাক্সিমাম জায়গাতে, অনেক জায়গাতে দেখা যায় সিলিন্ডার। সো ধরলাম যে সিলিন্ডার, একটা সিলিন্ডারের দাম 1600-1700 টাকা। আপনার মানুষ 4 জন, মোটামুটি 1 মাস চলে যায়, বা 1 মাস প্লাসও যায়। সো ধরলাম যে আইডিয়াল কেসে 300 টাকা। তো এবার আসি ইলেকট্রিসিটি বিল 500 টাকা ধরলাম। আর এবার আসি ওয়াইফাই বিল। সো 800 টাকার একটা প্যাকেজ নিলে দেখা যায় যে হয় যে একটা ব্র্যান্ডেড নেট নিলে সো 200 টাকা।
আর এবার আসি হচ্ছে গার্বেজের যে বিলটা আছে এটা হচ্ছে 60 টাকা করে তুললে হয়ে যায়, 50-60 কিছু একটা। সরি 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 সরি, একটু ভুল করে ফেলছি, এটা হচ্ছে গার্ড বিল। গার্ডের যে দাঁড়ানোর যে বিলটা আছে বা দাঁড়ানোর যে বিষয়টা আছে সেটা হচ্ছে হলো গিয়ে যে দাঁড়ানোর বিলটা যে আছে এটা সাধারণত দেখা যায় যে বাসা ভাড়ার সাথে ইনক্লুডেড থাকে বা লাগে না, এই জন্য ধরতেছেন। সো ডাস্ট বিল হচ্ছে যেটা বলতেছিলাম 60 টাকা। তো মোটামুটি হচ্ছে গ্যাস ধরছি, ইলেকট্রিসিটি ধরছি, ওয়াইফাই ধরছি, গ্যাস ইলেকট্রিসিটি ওয়াইফাই, এই তো। আর হচ্ছে খালার যে বিলটা আছে, কালার বিলটা যদি বলি, স্পেশালি ছেলেদের ক্ষেত্রে দেখা যায় মেয়েদের ফ্ল্যাটে অনেক সময় ইয়ে থাকে আর কি, ওরা নিজেরা রান্নাবান্না করে, বাট ছেলেদের ক্ষেত্রে হচ্ছে এরকম হয় না আর কি। সো ছেলেদের ক্ষেত্রে যেহেতু এরকম হয় না, তো খালাদের বিল সাধারণত ইউজুয়ালি 800 থেকে 1000 এই রেঞ্জের মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম জায়গাতে হয়ে যাওয়ার কথা। সো আমরা হচ্ছে এখন টোটাল ভ্যালুটা একটু ক্যালকুলেশন করি। সো টোটাল ভ্যালুটা যদি একটু ক্যালকুলেশন করি, সো 7000, দেন হচ্ছে 300, দেন হচ্ছে ইলেকট্রিসিটি 500, দেন হচ্ছে ওয়াইফাই 200, আর হচ্ছে 16,060, টোটাল আসতেছে 9060। আমি ভুলও করতে পারি বা ভুল হইতে পারে, আপনারা একটু মিলাই নেন। সো টোটাল আসতেছে হচ্ছে 9060, 9060। সো 9060 যেহেতু আসে, সো 9060। সো এবার আসি হচ্ছে মিলের যে বিষয়টা আছে, আর সিঙ্গেল বেড নিয়ে কথা ভাই আসতেছি, সামনের দিকে আসতেছি। সো সিঙ্গেল বেড নিয়ে সামনের দিকে আসতেছি যে 9000। এবার হচ্ছে মিলের যে বিষয়টা আছে বা এটা যেমন হিসাব হয়, দেখা গেল হচ্ছে 2 টাইমস রান হয় আর কি, ম্যাক্সিমাম বাসাতে কালারটা 2বার আসে বা অনেক বাসাতে একবারও আসে। সো 30 ডেজ। আর পার মিল রেট বলি, পার মিল রেট মোটামুটি দেখা যায় যে 60 থেকে 80-85 বা বাসা ভেদে বা খাওয়া দাওয়া ভেদে আপনারা যেমন করো, আমি আইডিয়াল কিছু ধরে নিলাম 65-70 হয়ে যাওয়ার কথা ইজিলি। 60 × 65, সো 3900 টাকা আসে, 3900-3800 এরকমই আর কি, ধরে নিলাম যে 3800। সো 9060 আর 3800, 9060-3800, সো 12,860 টাকা। 12,860, এইটা মোটামুটি এই কস্টটা যদি হয় আপনার বাসা হচ্ছে ডিআইটির দিকে, বা যদি হয় হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়ালে বা আফতাবনগরের কিছু কিছু ব্লকে হচ্ছে রেন্টটা এরকম যায় আর কি। সো ম্যাক্সিমাম জায়গাতে এই রেন্টটা হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স ধরতে পারেন আর কি। এর সাথে আপনার হচ্ছে পকেট মানিটা ধরবেন আর কি, লাইক হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে যাইতে আসতে, যেমন ইউনিভার্সিটিতে হচ্ছে শাটল আছে, সো আমার লাগে না। সো ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার একটা ট্রান্সপোর্টেশন কস্ট, আপনার বই খাতা বা বাইরে খাওয়া দাওয়া বা ঘুরতে যাওয়া আবি যাবি যা আছে এগুলো নিয়ে হচ্ছে আর কি। যদি বলেন আইডিয়াল কেসে ভাই আবার আমাকে আবার জাজ করতে আইসেন না, আমার মনে হয় যে 2000 থেকে 3000 হইলে, বা অনেকের কমেও হইতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে 2000 থেকে 3000 হইলে হয়ে যাওয়ার কথা ভাই ইজিলি। সো মনে হয় যে মান্থলি আপনি সর্বোচ্চ যদি ধরতে চান, বা অনেকের আরও বেশিও লাগে, এখন এটা তো টোটালে তো হচ্ছে ডিপেন্ড করে, তারপরে আমার মনে হয় যে এই হিসাব অনুযায়ী আপনার হচ্ছে মোটামুটি 15 হইলে হয়ে যাওয়ার কথা। যেহেতু শেয়ার বেডে থাকতেছেন, ওই পাশে আরও কিছু কষ্ট হচ্ছে, আমি ম্যাক্স টু ম্যাক্স তো ধরছি, আরও কিছু কষ্ট কমে আপনার 2025-এর মতো হয়তো বা থাকবে। সো দেখা যায় যে আইডিয়াল কেস অনুযায়ী সেক্ষেত্রে হয়ে যাওয়ার কথা আর কি বলতে গেলে। সো এবার আসি হচ্ছে সিঙ্গেল বেডের যে বিষয়টা আছে, এবার আসি হচ্ছে সিঙ্গেল বেডের বিষয়টা। এস বেড। সো সিঙ্গেল বেডের যে বিষয়টা আছে ফার্স্ট অফ অল আগে বলে নিই। সো সিঙ্গেল বেডের ক্ষেত্রে জাস্ট রুম রেন্টটা, আপনার তো হচ্ছে বড় রুম দরকার নাই ভাই। সো আপনি হচ্ছে ছোটো রুম নেবেন, ছোটো রুম এলাকা ভেদে 5000 থেকে শুরু করে 7500 বা 8000-এর মধ্যে, এরকমের মধ্যে ঘোরাফেরা করে আর কি। ওয়াইফাই, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াইফাই, ইলেকট্রিসিটি, গ্যাস, গার্ড মার্ড ওইগুলো ধরলাম না, ওইগুলো ইনক্লুডেড। আর হচ্ছে ডাস্ট বিলটা, আর হচ্ছে খালা বিল বা বুয়া বিল, আর হচ্ছে মিল ডেট। তো মিল ডেটের যে বিষয়টা আছে, আগেরগুলোতে যেহেতু ভেঙে ভেঙে দেখাইছি, এবার সময়ের জন্য দেখাচ্ছে না। সো হচ্ছে আইডিয়াল কেসে ধরলাম যে 7000, 7000, ইলেকট্রিসিটি 500, ওয়াইফাই 200, ইলেকট্রিসিটি 500, ওয়াইফাই 200, গ্যাস 400, গ্যাস 300, গ্যাস 300, ডাস্ট বিল 60, মিল রেট 3800। কিছু কি বাদ দিছি? বাদ দিছি, বাদ দিছি হচ্ছে হলো গিয়ে কালার বিলটা 1000। সো 12,860,
বা দুইটা ভ্যালু হয়তো বা কাছাকাছি চলে আসছে কি না, আমি আই ডোন্ট নো। 12,860। সো যেটা বলতেছিলাম আর কি, সিঙ্গেলে থাকতে গেলে কেমন কি খরচ হবে, সো আশা করি আইডিয়া পাইছেন। সিঙ্গেলে থাকতে গেলে ওইটাই আর কি, জাস্ট আপনার হচ্ছে রুম রেন্ট অ্যাড করবেন, বাকি খরচ গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াইফাই বিল, খালা বিল, এগুলো হচ্ছে ফিক্স। তাইলে আশা করি বুঝতে পারছেন যে আপনি শেয়ার বেডে থাকলে খরচটা কেমন হিসাব করবেন বা কেমন আইডিয়া লাগাবেন, সিঙ্গেল বেডে থাকলে কেমনে। এবার আসি কিছু রিয়েলিটি চেক কথাবার্তাতে। সো এবার আসি হচ্ছে আপনার যে এখন যদি চান যে আপনারা সিঙ্গেল বেডে থাকবেন নাকি ডাবল বেডে থাকবেন বা এই ধরনের নিয়ে একটা ভিডিও, তো চাইলে হচ্ছে নেক্সট ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো। এখন বলি এরিয়ার যে বিষয়টা আছে এরিয়া নিয়ে বলি। যেমন হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়ালের ওই দিকে থাকতে গেলে আপনার কস্টটা হচ্ছে সর্বোচ্চ যাবে। ইভেন হচ্ছে এআইবি বা এনএসের অনেক স্টুডেন্টরা হচ্ছে কুড়িলের ওই পাশে কুড়াতলি নামের একটা জায়গা আছে, সো ওই পাশে আবার রেন্টটা একটু কম আছে, ওই দিকে থাকে বা অনেকে মানে এগুলো আপনাকে ভাই আলটিমেটলি হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে। ধরেন যে আপনি ভর্তি হবেন যে এক্স নামক একটা ইউনিভার্সিটি, প্রতিটি ইউনিভার্সিটির টুলেট গ্রুপ আছে, আপনি এক্স নামক একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, টুলেট গ্রুপে জয়েন হবেন বা ওখানে অ্যাডমিনকে বললে হয়ে যাবে। সো টুলেট গ্রুপে জয়েন হলে আপনি আলটিমেটলি বাসা ভাড়ার পোস্ট মানে অ্যাভেলেবল পোস্ট থাকে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে বাসাতে ভাই অনেক সময় হচ্ছে ইন্টারনাল পলিটিক্স বা হিসেবে বিষয়গুলো থাকে আর কি, বলতে গেলে রেন্ট নিয়ে নেগোসিয়েশনের বিষয়টা আছে। আর এখানে হচ্ছে আরেকটা আইডিয়া দেয়, ধরেন যে হচ্ছে টু বেডের ফ্ল্যাটটা কেমন হয় যদি বলি। ধরেন যে হচ্ছে দুইটা বেডরুম থাকে, পাশাপাশি হচ্ছে একটা ডাইনিং থাকে, আর হচ্ছে একটা কিচেন থাকে। এখন অনেক বাসায় তো ওয়াশরুম আবার একটাও থাকে বা দুইটাও থাকে, মাস্টার বেডের সাথে সাধারণত দেখা যায় যে দুইটাই বেশি দেখা যায়, কিছু পুরোনো বাসাতে আবার একটা ওয়াশরুম থাকে। যাই হোক, এখন ডাইনিংটা হচ্ছে অনেকেই হচ্ছে আবার বোর্ড টোড দিয়ে হচ্ছে ঘরটার বানাই নিয়ে থাকে আর কি, সো এগুলোর রেন্টটা আবার একটু কম হয়। বা আপনি চাইলে হচ্ছে যদি ফ্রেন্ডের সাথে ওঠেন, চাইলে আপনি ডাইনিংয়েও সিঙ্গেল বেড বানাইতে পারেন। আর এখানে আরেকটা টিপস দেই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম জন যদি থাকেন বাসাতে, ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে দেখা গেল যে আপনার কস্টটা হচ্ছে কম আসবে আর কি। টু বেডের ফ্ল্যাট যদি নেন, চারজন যদি থাকেন, সো সেক্ষেত্রে হচ্ছে কম আসবে, মানে ইউটিলিটিস বা হাবিজাবি দিয়ে হচ্ছে কম আসবে। কারণ একটা খালা রাখতে গেলে হিউজ একটা টাকা, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট না হলে আপনি হচ্ছে পারবেন না। সো এই তো হচ্ছে, বা আপনি হচ্ছে আমরা কভার করলাম হচ্ছে কীভাবে হচ্ছে গ্রুপগুলোতে হচ্ছে খুঁজবেন যে হচ্ছে আপনার বা যে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন ওইটার আশেপাশে রেঞ্জ কেমন। যেমন হচ্ছে আমি আপনার রিয়েল একটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই। ধরেন যে আপনি ইউআইইউ বা ইউআইটিএস বা হাবিজাবি এগুলোতে ভর্তি হবেন, সো আপনি থাকতে যাচ্ছেন বা নতুন বাজার থেকে হচ্ছে এনএসইউ এবি এগুলোতে আইবিতে যাওয়া যায়, সো নতুন বাজার থেকে খুব একটা দূরে না, তো নতুন বাজার। আর যেমন হচ্ছে আইবিটির স্টুডেন্ট ওরা উত্তরের ওই দিকে থাকে, নতুন বাজারের যে বিষয়টা আছে, সো নতুন বাজার ধরলাম, এখানে আপনার সিট রেন্ট বা নতুন বাজার একটু ইউজুয়ালি কম হয়। নতুন বাজারে দেখা যায় যে যে সিঙ্গেল না সরি, যে হচ্ছে শেয়ার বেডে থাকবে নতুন বাজারে মোটামুটি 3,000-3,500 হইলেই হচ্ছে আপনার ইয়ার কস্টটা হয়ে যায় আর কি। 3,000-3,500 হইলেই কী বলে ওর নাম, শেয়ার বেডের কস্টটা হচ্ছে হয়ে যায়। পাশাপাশি লিখলাম শেয়ার, পাশাপাশি লিখলাম সিঙ্গেল। এটা হচ্ছে লোকেশনটা কই, লোকেশনটা হচ্ছে নতুন বাজারের জন্য। এগুলো একটু মুছে দেই, আপনাদেরকে একটু তুলনা করে দেখাই, বা এলাকা ভেদে বা জায়গা ভেদে কেমন ডিপেন্ড করে। এটা হচ্ছে শেয়ার, এটা হচ্ছে সিঙ্গেল। সো শেয়ারের ক্ষেত্রে সিট রেন্ট ধরলাম 3500 ম্যাক্স, সিঙ্গেলের ক্ষেত্রে আপনার বেড ভাড়া 6,000-6,500 হইলে নতুন বাজার ওয়েবসাইটে হয়ে যাওয়ার কথা, একটু বেশি ধরলাম 6,500। সো হচ্ছে এখানে খালা বিল, ইলেকট্রিসিটি, ওয়াইফাই, গ্যাস, খালা, ইলেকট্রিসিটি, ওয়াইফাই, গ্যাস। আর ফিল্টারের যে কিটের যে বিষয়টা আছে, ফিল্টারের ক্ষেত্রে হচ্ছে যদিও কোম্পানির কোনো ব্র্যান্ডিং করতেছি না বা আমার কোম্পানির টাকাও দেয় না, পিওরিটটা ইউজ করতে পারেন, অথবা হচ্ছে ডেস্কোতে হচ্ছে ডেস্কো সরি ডিস্কো না, ওয়াসা। ওয়াসার হচ্ছে আপনার পানের হচ্ছে কার্ড পাওয়া যায় আর কি, যেমন যদি দেখায় আর কি। সো সো হচ্ছে ওয়াসার কার্ডটা যদি দেখাই যে এমন আর কি, দেখতে গেলে বেসিক্যালি এমন আর কি। সো এরকম কার্ড নিতে পারেন, 1 টাকা বা 1 টাকা সামথিং মনে হয় হচ্ছে পার লিটার পরে আর কি। সো এই পয়েন্টগুলো যদি থাকে এখান থেকে হচ্ছে পানিটা নিতে পারেন, অথবা হচ্ছে বাসাতে ইউজের জন্য পিওরিটিটা কিনতে পারেন, বা পিওরিটি হচ্ছে কিটটা চেঞ্জ করতে হয়। সো অ্যাকর্ডিং তো দেখা যায় যে মান্থলি পানির জন্য হয়তো বা 200 টাকার, মানে কিটটা তো একবারে কিনতে হয়, মান্থলি আপনার 200 টাকার মতো হয়তো বা যাবে। সো এবার বেডেড হিসাবে আসি। সো আপনার খালা বিল ধরলাম 1,000, দেন ইলেকট্রিসিটি বিল ধরলাম 500, দেন ওয়াইফাই বিল ধরলাম আইডিয়ালি 200, দেন হচ্ছে গ্যাস বিল ধরলাম 300 টাকা। এখানেও তাই কপি করি, 1,000, 500, 200, 300। আর ডাস্ট বিল ধরলাম 60। মিল রেট ধরলাম, আপনার খুবই ভালো খাওয়া দাওয়া করছেন 4,000 ধরলাম।
এখানে হচ্ছে 4000 ধরলাম। সো টোটাল সামটা করি, 3500 যোগ 3500, 1500, 500, 4000, 560, 9560। যেমন দেখেন একটু আগে আমি যে হিসাবটা লাগাইছিলাম, এখানে দেখেন লোকেশন ওয়াইজ অনেক কমে গেল। এখানে সেম জিনিস 3000 অ্যাড করি, 12560। আর এর সাথে কি আপনার হচ্ছে পকেট মানির খরচটা হচ্ছে অ্যাড করবেন। তো আশা করা যায় যে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার যে প্রাইভেট ইউনিভার্সিটি কস্টটা জানার পরে হচ্ছে যে আপনি হচ্ছে কত টাকা লাগবে বা কত টাকা কেমন কি, তো এটার হচ্ছে একটা ব্রিফ একটা আইডিয়া পাইলেন আশা করি। আর এবার আরেকটা বিষয় আসি, যেটা হচ্ছে মেজর বা ভাইটাল ইম্পর্টেন্ট। অনেকে আছে যে ভাই 4 বছরে ফুল বাসা ভাড়ার খরচটা হিসাব করতে যায়, বা 4 বছরে হচ্ছে কেমন কি কস্টটা যায়। সো এটা যেহেতু হিসাবটা যেহেতু করতে চাই, তো দেখা যায় এই হিসাবটা আপনি কেমনে করবেন। সো 4 বছর 12 মাস, পার বছর 12 মাস মানে 48 মাস পার মান্থে ধরলাম যে আইডিয়াল কেসে আপনার হচ্ছে 11,000 করে আসছে। পকেট মানিটা ধরেন যে আমি ধরে নিলাম একটা ভ্যালু, আপনি ধরেন যে এমনি করবেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, 48 মাস এমনি হিসাব করলে হবে না। আপনাকে ফার্স্টে 11,000 করে না, বেস্ট কেস হয় হচ্ছে 11, 12, 13। মানে প্রতি বছর হচ্ছে ঢাকাতে একটা ইয়া আছে আর কি, প্রতি বছর বাসা ভাড়াটা ফ্ল্যাট বেঁধে 1,000, 2,000, 3,000, 4,000 পর্যন্ত বাড়ে। সো সেফ থাকার জন্য আপনি হচ্ছে 1,000 করে হচ্ছে বেশি ধরবেন। 1100 গুণন 12, 11,000 গুণন 12, পরের বছর হচ্ছে আপনার 12,000 গুণ 12। আচ্ছা এখানে লিখে দিই আপনাদের সুবিধার্থে, 11,000 গুণ 12 যোগ পরের বছর 12,000 যোগ তারপরের বছর 13,000। ভাই আমি যে ক্যালকুলেশন দেখাচ্ছি আপনার হচ্ছে মানে এটা ধরলে হচ্ছে মানে কখনো এমন হবে না যে ভাই আপনি আটকায় গেছেন। বেশি হবে বাট কম হবে না। 14,000, 12,000 গুণ 12 যোগ 13,000 গুণ 12 যোগ 14,000। বা সেক্ষেত্রে আপনি হচ্ছে 2 বছরের কষ্ট ধরতে পারেন 6 লাখ। সো ভ্যালুগুলো একটু ক্রস চেক করে নেন, বা আপনি যখন নিজে নিজে যখন আমি আপনাকে জাস্ট টোটাল ওয়ে বা টোটাল সিনারিওটা বললাম, আমি চাই যে ভাই আপনি নিজে হিসাব করে নেন, কারণ আমার হিসাবের সাথে আমার খরচের সাথে আপনার খরচ মিলবে না। আপনি জানেন যে 6 লাখ আসে আর কি। সো আপনার ইউনিভার্সিটি কস্ট ধরলাম যে 10 লাখ, বলিতে পারে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 10 লাখ ঠিকই আছে, সাথে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, 6 লাখ। তো টোটাল আস্তে আস্তে হচ্ছে 16 লাখ। সো যাই হোক, সো এখন হচ্ছে কিছু কথা বলি ভাই। দেখেন হচ্ছে আপনার খরচের সাথে আমার খরচটা মিলবে না। সো প্রথম কথা, সো আপনাকে আপনার মতো করে হিসাব করতে, আমি আপনাকে জাস্ট ওইটা বলে দিলাম যে আপনি কেমনে হিসাবটা করবেন, ওই বলে দিলাম যে ভাই আপনি এমনি এমনি হিসাব করে বের করতে পারবেন। আমি চাই যে হচ্ছে আপনারা নিজেরাই বের করেন। সো আমি এটা দেখালাম, আর আশা করি এরপরে হচ্ছে কোন টপিকের ভিডিও লাগবে বা কী লাগবে, সো এটা আমাকে জানাইতে পারেন। আর আশা করি হচ্ছে আপনাদের হচ্ছে কাজে লাগবে, বা এরপরে কোন টপিকের ভিডিও লাগবে, বা আর আপনাদের কোনো যদি কনফিউশন থাকে আমাকে হয় আইডিয়ার হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট রইতে বলি। স্পেশালি আমি সাজেস্ট করি হচ্ছে মেইল দিয়ে কন্ট্যাক্ট করবেন, বা মেইল দিয়ে রিপ্লাইটা পাবেন আর কি ভাই। আর ইনস্টাতে আমি ওইরকম থাকি না বা পাওয়া যায় না। আর বেটার হয় হচ্ছে আপনি গ্রুপে পোস্টটা দিন, গ্রুপের হচ্ছে লিঙ্কটা পেয়ে যাবেন ডিসক্রিপশনেই আমার। সো গ্রুপে পোস্টটা দিন, আপনাদেরকে হচ্ছে সময় নিয়ে আমি হচ্ছে দিয়ে দিব আর কি অ্যান্সারটা। সো আশা করি ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।